Hello, friends. Welcome back to another episode of Learning English. আমি বিপ্লব বড়ুয়া রয়েছি তোমাদের সঙ্গে বড়ুয়া কম্পিউটার্স অ্যান্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে। সো আজকে আমরা শিখব হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার। তো এর স্ট্রাকচারটা আগে বলে নিই। এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অর বাকি অংশ। এখন সাবজেক্ট অনুসারে আমাদেরকে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হ্যাজ টু ব্যবহার করতে হবে, আর অন্য সব ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করতে হবে। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কি কি? হি, শি, ইট এবং সব নাম। এখন এক্সাম্পল, আমাকে স্কুলে যেতে হবে। আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে পড়াশুনো করতে হবে। আই হ্যাভ টু স্টাডি। তাকে পড়াশুনো করতে হবে। শি হ্যাজ টু স্টাডি। তাকে স্কুলে যেতে হবে। শি হ্যাজ টু গো টু স্কুল। আমাদের খেলতে হবে। উই হ্যাভ টু প্লে। আমাদেরকে যেতে হবে। উই হ্যাভ টু গো। তাহলে কি দাঁড়ালো? কোনো কিছু করতে হবে বা কোনো কিছু বাধ্যতামূলক এরকম বোঝাতে আমরা হ্যাভ টু ব্যবহার করব। সো বন্ধুরা, আশা করছি তোমরা অলরেডি শিখে নিয়েছো এই হ্যাভ টু এর ব্যবহার এবং কিপ মেকিং সেন্টেন্স। নেক্সট এপিসোডে আমরা শিখে নেব এই হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করে কি করে প্রশ্ন তৈরি করতে হয়। টিল দেন, কিপ লার্নিং, কিপ শাইনিং, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ স্পিকিং। বাই।